হ্যালো 24 টেকনিক্যাল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার কথাগুলো শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে প্রবাসীদের কথা এবং দাবি। আসলে আমরা বাংলাদেশের 15 থেকে 20 মিলিয়ন মানুষ যারা প্রবাসে জীবনযাপন করি আমাদের পরিবার এবং পরিজন ছেড়ে। আসলে আমরা যে প্রবাসীরা আছি আমরা কিন্তু বাংলাদেশের যে অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি এবং আমরা আমাদের জীবনের সোনালী সময়গুলো কিন্তু আমরা আমাদের পরিবার পরিজনকে রেখে দূরপ্রবাসে কাটিয়ে দিই। তো আমার আসলে কিছু ব্যক্তিগত দাবি এবং আমরা যারা প্রবাসী আছি তাদের কিছু দাবি নিয়ে আজকে আমার এই বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। সেটা হলো আমার কয়েকটা দাবি আছে, সেগুলো আমি ধাপে ধাপে আপনাদের সাথে উপস্থাপন করব। আমার দাবি নাম্বার হলো 1, সেটা হলো যে আমরা যারা প্রবাসী আছি আমাদের যথাযোগ্য সম্মান দিতে হবে এয়ারপোর্টে, বা সকল প্রকার অযাচিতভাবে হয়রানি বন্ধ করতে হবে সকল কর্মজীবী প্রবাসীদের ভ্রমণের ক্ষেত্রে। কারণ আমরা আসলে অনেক সময় ভ্রমণ করতে গেলে বা যাওয়া প্রবাসের জীবনে যখনই যাই এয়ারপোর্টে আমাদেরকে নানানভাবে হয়রানি করা হয়, আমাদের অসম্মান করা হয়, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা আসলে আম, পাই না সেগুলা। এই বিষয়গুলো আমাদের আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যে সকল প্রতিষ্ঠান আমাদের প্রবাসে আসা এবং যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের কাজগুলো সম্পন্ন করে তারা যাতে আন্তরিকভাবে আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে সহযোগিতা করে। দাবি নাম্বার 2, সেটা হলো যে একটা স্কিম চালু করে সকল প্রবাসীদের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে হবে। আসলে এই বিষয়টা যেটা বলতেছি যে আমাদের স্বাস্থ্য সেবা যেটা আমরা আসলে দীর্ঘ সময় প্রবাসী যারা থাকি, অ্যারাউন্ড 15 মিলিয়ন পিপল। তো এই মানুষগুলো আমরা যখন প্রবাসে থাকি অনেকেই দেখা যাচ্ছে নানান বিড়ম্বনার কারণে বা প্রতিকূলতার কারণে প্রবাসে জীবনযাপন করা অবস্থায় তারা কিন্তু সুচিকিৎসা পায় না। তো যার কারণে তারা আসলে স্বল্প সময়ে অসুস্থ হয়ে পড়ে। এই সুচিকিৎসাগুলো আসলে আমাদের সরকারিভাবে আম, যে স্বাস্থ্য সেবাটা সুনিশ্চিত করার একটা দাবি জানাচ্ছি। এবং আমরা প্রবাসীরাই কিন্তু আসলে রাষ্ট্রের আয়ের যে রাজস্বের একটা বড় অনেকাংশে আমরা বড় একটা ভূমিকা রাখি, সেটা অর্থ এবং রেমিটেন্স প্রবাহের মাধ্যমে। তো আশা করি আমাদের কর্তৃপক্ষ এই দাবিটা আমাদের খুব মূল্যায়নের সাথে দেখবে। আমার দাবি নাম্বার 3, প্রবাসে যাওয়ার প্রাক্কালে প্রয়োজনীয় সকল কাগজপত্রের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সকল প্রতিষ্ঠান আন্তরিক সহযোগিতা করতে হবে, কোনো প্রকার হয়রানি করতে পারবে না। আমরা আসলে আমাদের কোনো চোর্স থাকে না, অনেকেই দেখা যাচ্ছে খুব আম, আম, অল্প শিক্ষিত, উচ্চশিক্ষিত যারাই হোক, যখনই আমরা প্রবাসে যাওয়ার পরিকল্পনা করি তখন থেকে আমাদের কিন্তু নানাভাবে হয়রানিতে পড়তে হয়। অনেক প্রতিষ্ঠানে আমাদের কাগজপত্রে যে কাজগুলো সম্পন্ন করতে হয় সেখানে। তো আমরা আশা করব যে এটা আমাদের খুব মূল্যায়নের সাথে দেখবে যে যে কোনো সময় যে কোনো প্রবাসী যাওয়ার সময় বা আসার সময় যে কাগজপত্রগুলো যেসব প্রতিষ্ঠানগুলো প্রসেসিং করে সম্পন্ন করে তারা যাতে আন্তরিকতার সাথে সম্পন্ন করে দেয় এবং সহযোগিতা করে। আমাদের দাবি নাম্বার 4, সেটা হলো সবাইকে প্রবাসে যাওয়ার পর তাদের করণীয় কি। এখন যে বিষয়টা নিয়ে বলতেছি যে আমাদের এই প্রাথমিক একটা প্রশিক্ষণমূলক একটা শিক্ষা দেওয়া দরকার, এবং এই যে যে দেশে যাবে তাদের সেই দেশের নিয়ম কানুন সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এই বিষয়টা আমরা আসলে অনেক দেশে যাওয়ার চিন্তা করি, কিন্তু সেই দেশের যে কি রুলস রেগুলেশন সেগুলো আমরা আসলে অনেকেরই জানা নেই। তো এটা আমাদের সরকারিভাবে যদি আমাদেরকে যারা প্রবাসে যাবে তাদেরকে সরকারিভাবে একটা শিক্ষণের ব্যবস্থা করে, তাহলে কিন্তু আমরা সহজে এই প্রতিকূল অবস্থাগুলো অতিবাহিত করতে পারবো, কোনো রকম হয়রানির শিকার হব না। দাবি নাম্বার 5, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যারা প্রবাসে যাওয়ার পর সকল কাজ যেন নিজ নিজ জেলা থেকে সম্পন্ন করে। এখন আমাদের অনেকগুলো জেলা আছে যারা আসলে ঢাকায় এসে অনেক কাজ সম্পন্ন করতে পারে না। আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো যে
যারা নিজ নিজ জেলায়, এখন তো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এবং সার্ভারের মাধ্যমে আমরা কিন্তু নিজ নিজ জেলা থেকে আমাদের অনেকগুলো কাজ সম্পন্ন করার সুযোগ থাকে। এগুলো আরো যাতে কিছু কাজ এখনো হচ্ছে এবং আরো বাকি যে কাজগুলো আছে সেগুলো যাতে আমরা সহজভাবে নিজ নিজ জেলা থেকে সম্পন্ন করে প্রবাসে যাওয়ার একটা প্রসেসিং করতে পারি। দাবি নাম্বার 6, বাংলাদেশের সকল দূতাবাসের পক্ষ থেকে যে কোনো প্রবাসী বাংলাদেশে কোনো ধরনের সমস্যা হলে বা সমস্যায় পড়লে সেগুলো স্বল্প সময়ের মাঝে সমাধানের ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্রের কাজগুলো আন্তরিকতার সাথে সমাধান করতে হবে। এই দাবিটা হলো যে আমাদের আসলে যে প্রত্যেক দেশে একটা দূতাবাস আছে, এই দূতাবাসের আম, মাধ্যমে আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের প্রয়োজনীয় কাগজপত্রের সমাধান করা লাগে বা প্রক্রিয়াধীন করা লাগে। এগুলো যাতে আমাদের আন্তরিকতার সাথে আমাদের দূতাবাসগুলো করে এবং যে কোনো কর্মক্ষেত্রে সমস্যা হলে বা কোনো বাংলাদেশি কোনো ঝামেলায় পড়লে, কোনোভাবে প্রতারিত হলে সেগুলো যাতে আমাদের দূতাবাসের মাধ্যমে একটা সুন্দর সমাধান করে দেয় এবং তারা স্ব-উদ্যোগে এবং আম, স্বল্প সময়ে এই সমাধানগুলা করে দেয়। দাবি নাম্বার 7, কোনো ব্যক্তি প্রবাসে যেতে চায় বা প্রবাসে যাওয়ার প্রাক্কালে কোনো দালাল বা প্রতিষ্ঠান দ্বারা প্রতারিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন এখানে আমাদের আসলে প্রবাসে যাওয়ার কোনো সোর্স থাকে না। আমরা যারা প্রবাসে আসি আমাদের আসলে প্রপার কোনো সোর্স থাকে না। তো আমরা যে সোর্স গুলা পাই সেগুলো হয়তো আমরা কোনো ব্রোকারকে বা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যার মাধ্যমে নেই। তারপরে আমরা আসলে একটা প্রতারণার শিকার হই, নানাভাবে হয়রানির শিকার হই। হয়তো আমরা একটা সিকিউরিটি মারি দিই, সেগুলো আমরা পাই না। অনেকে অনেক জায়গা জমি বিক্রি করে তাদের অর্থ আরেক অন্যজনের হাতে তুলে দেয়, কিন্তু সেগুলা পরবর্তীতে কিন্তু সে আর পায় না। তো নানানভাবে হয়রানির শিকার হয়ে আমরা আসলে প্রবাসে আসি, নানান প্রতিকূলতার শিকার হয়ে, নানান প্রতারণার শিকার হয়ে। কিন্তু আমরা যাতে এই প্রতারণাগুলোর শিকার না হই, আমরা যাতে সুন্দরভাবে প্রবাসে আসার প্রক্রিয়াগুলো আমরা ভালোভাবে জানতে পারি এবং সহজভাবে আসতে পারি, সেই ব্যবস্থাগুলো করতে হবে। উন্নত কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে কর্মদক্ষতা বাড়াতে হবে প্রবাসে যেতে চায় এমন সকলকে, যাতে করে প্রবাসে গিয়ে কোনো প্রকার বিড়ম্বনায় পড়তে না হয় এবং অল্প সময়ের মধ্যে মৌলিক শিক্ষাগুলো যে সহযোগিতা করতে হবে। আসলে যারা কর্মদক্ষ না তাদেরকে কিভাবে কর্মদক্ষ করা যায়, তাদের দক্ষতা কিভাবে বাড়ানো যায়, কারণ প্রত্যেকটা জায়গায় আসলে দক্ষ মানুষের যে মূল্যায়ন সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা অদক্ষ লোক কেন পাঠাবো, আর অদক্ষ লোক না পাঠিয়ে কিভাবে দক্ষ লোককে তৈরি করা যায় সেদিকে আমাদেরকে নজর দিতে হবে এবং মূল্যায়ন করতে হবে। প্রবাসী দীর্ঘ জীবন অতিবাহিত করে দেশে ফিরে গেলে তাদের সরকারিভাবে একটা সম্মানী ভাতা দিয়ে সহযোগিতা করতে হবে। প্রয়োজনে একটা স্কিম চালু করে সেই পদক্ষেপ নিতে হবে। এটা খুবই জরুরি আসলে। অনেকে অনেক দীর্ঘ সময় প্রবাস জীবনে উম, থাকে, থাকার পরে তাদের কি হয়, একসাথে চলে যায় বা জবলেস হয়ে যায়, চাকরি চলে যায় বা তারা তাদের জীবনের ক্যারিয়ার শেষ করে। তো আসলে তাদের একটা সরকারিভাবে একটা স্কিম চালু করে তাদেরকে একটা সহযোগিতা বা আনা দরকার। দাবি নাম্বার 10, প্রবাসী কোনো প্রবাসী মারা গেলে তার মৃতদেহ দূতাবাসের মাধ্যমে সরকারি অর্থায়নে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আসলে এই একটা জায়গায় আমাদেরকে কিন্তু যথেষ্ট মূল্যায়ন করতে হবে এবং ভাবতে হবে যে অনেকে কর্মজীবন থাকে, প্রবাসে থাকে, থাকার পরে কি হয়, তার হঠাৎ হয়তো মৃত্যুবরণ হয়, অনাকাঙ্ক্ষিতভাবে কিছু হয়। তো আমরা চাই যে আমাদের এই নানান জটিলতা থাকে, যখনই কোনো মানুষ মারা যায় তখন তার এই মৃতদেহ নিয়ে অনেক যে জটিলতা থাকে কাগজপত্রের প্রসেসিং এর, এগুলো যাতে সরকারিভাবে উদ্যোগ নিয়ে দূতাবাসের মাধ্যমে সরকারি উদ্যোগে সরকারি অর্থায়নে সেটা আমাদের এই মৃতদেহগুলা সপরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিশেষে বলবো যে আসলে আমাদের এই প্রবাস জীবনটা আসলে কতটা অতটা সুখের না, কিন্তু আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য চলে আসি পরিবার পরিজন ছেড়ে। তো আমরা সর্বোচ্চটুকু আমাদের উজাড় করে দেওয়ার আম, ইচ্ছে প্রকাশ করি, কিন্তু আমাদের এই আম, কাজগুলা করার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারিভাবে বা বিভিন্ন অর্গানাইজেশন গুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের যাতে আমরা সহযোগিতা পাই এবং আম, তারা যাতে আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা আরো বেশি আমাদের দেশের অর্থনৈতিক ভাবে আমরা আরো বেশি ভূমিকা রাখতে পারবো। আমাদের দেশ কিভাবে আরো আম, উন্নত বিশ্বে উঁচু হয়ে দাঁড়াবে, উন্নত বিশ্বের সাথে কম্পিটিশন করবে, সেগুলো আমরা আরো বেশি সোচ্চার থাকবো, আমাদের বেশি সচেতনতা আসবে, আমাদের আরো বেশি রেমিটেন্স প্রবাহ বাড়বে।
তো আমি সর্বশেষ বলবো যে আসলে প্রত্যেক নতুন পরিবেশে নতুন একটা চোখের জন্ম হয়। আশা করি আমার এই ভিডিওটা দেখবেন এবং সবাই সবার জায়গা থেকে শেয়ার করবেন এবং আম, এই বিষয়টা নিতে দেবেন এবং যাতে সবাই দেখে এবং এই বিষয়টা নিয়ে মূল্যায়ন করে এবং যার যার জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারকের কাছে যাতে এই বিষয়গুলা পৌঁছায় সেই ব্যবস্থা করব। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা আপনাদের কোনো ভাবনা থাকে এই বিষয় নিয়ে আমাদের সাথে শেয়ার করবেন। আমরা এই বিষয় নিয়ে একটা সমবায় তৈরি করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।